Hello everybody and welcome back to our another episode, and today we are going to talk about IELTS reading tips. আপনারা নিশ্চয়ই জানেন যে IELTS পরীক্ষাটা আসলে চারটা স্পেসিফিক সেগমেন্টে ভাগ করা। এর মধ্যে মোস্ট ডিফিকাল্ট মোস্ট কমপ্লেক্স ওয়ান ইজ রিডিং। সো রিডিংয়ের ক্ষেত্রে কিছু ট্রিক্স বা টিপস অ্যাটলিস্ট আমাদের মাথায় রাখা দরকার। সো আজকের লেসনে অ্যাকচুয়ালি আমরা পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। Number one trick, which is understand the question type. রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। Let's say true false not given, yes to not given, fill in the blanks, MCQ question, list of headings matching, paragraph information matching and so on. So বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে এবং আমাদেরকে কিন্তু ইন অ্যাডভান্স সব ধরনের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত হইতে হবে। So definitely, question pattern understanding is a very significant part of IELTS reading test. Number two, skimming and scanning technique. IELTS reading এর ক্ষেত্রে skimming ও important, scanning technique ও কিন্তু খুবই important. Skimming বলতে আমরা বোঝাচ্ছি এরকম যে পুরো প্যাসেজটা আসলে ওইভাবে লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড না পড়ে এটার একটা আইডিয়া, মেইন আইডিয়াটা নিয়ে নেয়। এবং সেটা কিভাবে সম্ভব? আমরা যদি হেডিংসের দিকে নজর দেই, প্রথম লাইন এবং শেষ লাইনটার দিকেও যদি আমরা নজর দিতে পারি, তাহলে কিন্তু আমরা ওই প্যারাগ্রাফ ওই প্যাসেজের একটা আইডিয়া আমরা কিন্তু ইনস্ট্যান্ট পেতে পারি। সো এটাকে আমরা বলছি স্কিমিং, দ্যাট মিনস চোখ বোলানো এবং আইডিয়া নেয়া। আর স্ক্যানিং বলতে আমরা বোঝাচ্ছি এক্স্যাক্টলি আনসারটা বের করা, অর্থাৎ কোয়েশ্চেনের যে আনসারটা যে স্টেটমেন্ট দেওয়া আছে ওইটার উত্তরটা আমরা আরেকটা লাইন থেকে বের করে নেওয়া এবং সেটা প্যারাগ্রাফের ভিতরে আমাদের প্যাসেজের ভিতরে। সো স্ক্যানিং বলতে আমরা বোঝাচ্ছি এক্স্যাক্টলি আনসারটা লোকেট করা, দ্যাট ইজ স্ক্যানিং টেকনিক। সো IELTS রিডিংয়ের ক্ষেত্রে স্কিমিংও ইম্পর্টেন্ট, যে চোখ বলিয়ে আমাদের মেইন আইডিয়াটা বোঝা, এবং স্ক্যানিং বলতে একেবারে আনসারটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। নাম্বার থ্রি, ডোন্ট রিড এভরিথিং ওয়ার্ড বাই ওয়ার্ড। IELTS রিডিংয়ে কিন্তু এটা কখনোই আমাদের করা উচিত হবে না যে ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো প্যাসেজ আমাদেরকে পড়া। দিস ইজ নট পসিবল, কারণ আমাদের টাইম লিমিট মাত্র 60 মিনিট, জাস্ট 1 আওয়ারের মধ্যে আমাদের 3টা প্যাসেজ সলভ করতে হয়। সো দেয়ারফর আপনাদের উচিত হবে না যে ওয়ার্ড বাই ওয়ার্ড একদম এগুলো বোঝা, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলো আইডিয়া নেয়। নো, দ্যাট ইজ নট নেসেসারি। আমাদের যেটা উচিত যে আমাদের মেইন আইডিয়াটা নেয়া, সেন্টেন্সের প্যাসেজের শুরুর লাইনটা ভালো করে পড়া এবং শেষ লাইনটা খুব ভালো করে পড়া, কিছু কিওয়ার্ড ভালো করে দেখা, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে। আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার একেবারেই দরকার নাই। ইভেন অনেক সময় আমাদের অনেক ধরনের ওয়ার্ড থাকে যেগুলো আনফ্যামিলিয়ার বা একেবারে আননেসেসারি, সেগুলো কিন্তু আমাদের জানাও দরকার নাই। নাম্বার ফোর, আন্ডারলাইন কিওয়ার্ডস ইন কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলা ট্রু ফলস নট গিভেন হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, MCQ হোক, হোয়াট এভার, কোয়েশ্চেনগুলো কিওয়ার্ডগুলোকে আমাদের অবশ্যই মার্ক করে রাখতে হবে। এবং কিওয়ার্ডগুলো বলতে আমরা বোঝাচ্ছি কোনো নির্দিষ্ট ডেট বা প্লেস বা পার্সন, হোয়াট এভার, এগুলাকে আমরা কি করব, মার্ক করে রাখবো যে হ্যাঁ কোয়েশ্চেন আসলে এটা চাচ্ছে, আনসারটা আসলে এটা হইতে পারে। সো দেয়ারফর আমরা কি করব, কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে রাখবো। এটা একটা আমাদের খুবই ভালো স্ট্র্যাটেজি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার ফাইভ, ইমপ্রুভ ইউর ভোক্যাব। অর্থাৎ রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমাদের ভোকাবুলারির স্টক, ভোকাবুলারির অনেক কি বলে এটা লিমিটটাকে বাড়াইতে হবে। আসলে আমাদের ভোকেব স্টক কিন্তু অনেক কম। সো দেয়ারফর আমরা কি করব, ভোকেবটাকে বাড়াবো, বিভিন্ন ভোকেবের শিরোনামগুলো দেখবো, প্যারাফ্রেজ করা শিখবো। কিভাবে? এক্ষেত্রে আমরা ক্যামব্রিজের বইগুলো খুব ভালোভাবে স্টাডি করতে পারি। ক্যামব্রিজে যতগুলো রিডিং প্যাসেজ আছে আমরা কিন্তু এগুলো অর্থসহ মিনিং সহ বুঝতে পারি, মিনিং সহ আমরা পড়তে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ভোকেব ইমপ্রুভ করতে পারি। ইভেন বিভিন্ন ইংলিশ যে ওয়েবসাইটগুলো আছে, BBC নিউজ, CNN.com, এছাড়া সায়েন্স ম্যাগাজিনগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার আছে ইংল্যান্ডের। সো এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, ম্যাগাজিনগুলো আছে, এগুলো স্টাডি করার মাধ্যমে আমরা আমাদের ভোকেবটাকে ইনহ্যান্স করতে পারি। সো আই হোপ এই 5টা ট্রিক্সের মাধ্যমে আপনারা মোটামুটি রিডিংয়ের ক্ষেত্রে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো ব্যান্ড স্কোর রিজার্ভ করতে পারবেন। সো আশা করি আজকের লেসনটি অনেক ইউজফুল ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।